বিগত দিনে যে রাজ্য সরকার ছিল তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুদ্ধ করে টাইম কাটিয়ে দিয়েছে। আমরা সরকার আসার পরে 500 আরবি রেল আর পশ্চিমবঙ্গ সরকার মিলে করছে। 50% টাকা রেল দিচ্ছে, 50% আমরা আগে দিয়েছি। এখন তো রেল আমাদের বলেছে 100% টাকা তারা দেবে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ডবল ইঞ্জিনের সুফল আজকে দেখলেন, আগামী দিনে আরো দেখতে থাকুন। বিকাশ ভি হোগা, বিরাসত ভি হোগা। মুখ্যমন্ত্রীর পদে বসেই বারবার উত্তরবঙ্গে ছুটে গিয়েছেন শুভেন্দু অধিকারী। পাহাড় তরাই কিংবা ডুয়ার্স, উত্তরবঙ্গের প্রতিটি কোণায় সুষম এবং সার্বিক উন্নয়ন পৌঁছে দিতে তিনি যেন সর্বস্ব দিয়ে ঝাঁপিয়েছেন। উত্তরবঙ্গের সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের যানজটের যন্ত্রণা দূর করতে এবার ঝটিকা সফরে উত্তরবঙ্গ গিয়ে শিলিগুড়ির বর্ধমান রোড ফ্লাইওভারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন এয়ারভিউ মোড়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিলিগুড়ির স্থানীয় বিধায়ক তথা পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। শুভেন্দু অধিকারী ফিতে কেটে ও ফলক উন্মোচন করে ফ্লাইওভারটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করতেই পুরো শিলিগুড়িবাসী যেন উল্লাসে ফেটে পড়েন। শিলিগুড়ি শহরের অর্থনীতি এবং যোগাযোগের অন্যতম লাইফলাইন এই বর্ধমান রোড। নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে শিলিগুড়ি মূল শহরে প্রবেশ করতে কিংবা জলপাইগুড়ি ও দার্জিলিং যেতে রোজ এই পথ ব্যবহার করেন লক্ষ লক্ষ মানুষ। এই ব্যস্ত রাস্তায় একটি গুরুত্বপূর্ণ রেল ক্রসিং থাকায় প্রতিদিন হাজার হাজার গাড়িকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। কিন্তু এই নবনির্মিত রেল ওভারব্রিজ চালু হওয়ার ফলে শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থায় এক আমূল পরিবর্তন এলো। এতদিন এনজিপি স্টেশন থেকে যে কোনো গাড়ি শিলিগুড়ি শহরে প্রবেশ করতে যানজটে অন্তত 40 থেকে 45 মিনিট সময় নষ্ট করতে হতো। কিন্তু এই নতুন ফ্লাইওভার চালু হওয়ায় এখন সেই একই দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে মাত্র 4 থেকে 5 মিনিট। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে দূর দূরান্ত থেকে আসা পর্যটক এবং স্থানীয় ব্যবসায়ী প্রত্যেকেই এখন আরও কম সময়ে শিলিগুড়ি শহরে প্রবেশ করতে পারবেন। উদ্বোধনী মঞ্চে জনসভায় দাঁড়িয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সোচ্চার হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, এই কর্মসূচিতে যে জটিলতা ছিল এর একটাই কারণ ছিল, বিগত দিনে যে রাজ্য সরকার ছিল তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুদ্ধ করে টাইম কাটিয়ে দিয়েছে। এর ফলে উত্তরবঙ্গ, যা আমাদের দেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিলিগুড়ি এবং এই এলাকা, ইটস এ গেটওয়ে অফ নর্থ ইস্টার্ন, এবং পাশেই আপনারা জানেন চিকেন নেকের অন্তর্ভুক্ত। রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্ন, পাশেই আসাম রাজ্য, তারপরে মেঘালয়, এদিকে সিকিম। আমাদের এই এলাকার আরো উন্নয়নের কাজ সঠিকভাবে করার জন্য আমাদের এটা গুরুত্বপূর্ণ ছিল। এই সরকার, আপনাদের সরকার, উত্তরবঙ্গে দুয়ারে উন্নয়ন আমরা দেব। উত্তরবঙ্গে উন্নয়ন দপ্তরের বাজেট আমরা দ্বিগুণ করেছি 8 মাসে, 2200 কোটি টাকা। জিটিএর ডেভেলপমেন্ট ডবল করেছি। উত্তরবঙ্গ এতদিন পায়নি, আমরা 10টা মন্ত্রী উত্তরবঙ্গ থেকে করেছি। এর আগে এত মন্ত্রী কখনো উত্তরবঙ্গ থেকে ছিল না। প্রকল্পের অহেতুক দেরি ও আর্থিক ক্ষতির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি আরও স্পষ্ট করেন যে আগের সরকারের কেন্দ্রবিরোধী মনোভাব এবং রেল মন্ত্রক ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাথে অসহযোগিতার কারণেই বছরের পর বছর আটকে ছিল এই ফ্লাইওভার নির্মাণের কাজ।
সময় মতো জমি হস্তান্তর না করা এবং অনুমোদন পেতে দেরি হওয়ার প্রকল্পের প্রাথমিক বাজেট যা নির্ধারিত ছিল তার চেয়ে নির্মাণ খরচ বেড়ে দাঁড়িয়েছিল কয়েক, অর্থাৎ কেবল মমতার একগুঁয়েমির বলি হয়েছে সাধারণ মানুষের করের কোটি কোটি টাকা। তবে বর্তমান সরকার ক্ষমতা আসার পরই পরিস্থিতি আমূল বদলে গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, থমকে থাকা পরিকাঠামোগত প্রকল্পের কাজ অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু শিলিগুড়ি শহরই নয়, বর্তমান সরকার উত্তরবঙ্গের চা বলয় থেকে শুরু করে পর্যটন শিল্প এবং পাহাড়ি অঞ্চলের সামগ্রিক উন্নয়নের জন্য একাধিক বড় পদক্ষেপ গ্রহণ করেছে। যোগাযোগের এই আধুনিক পরিকাঠামো কেবল শিলিগুড়ির যানজটই মেটাবে না, বরং সমগ্র উত্তরবঙ্গের ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্পে এক নতুন জোয়ার নিয়ে আসবে। উত্তরবঙ্গের উন্নয়নে বিজেপি সরকারের উদ্যোগ নিয়ে আপনার কি মত নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেশের এবং উত্তরবঙ্গের ইতিবাচক উন্নয়নের সমস্ত সত্য খবর পেতে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।